কথা শুনেছেন ইউটিউবে, আপনারা জানেন যে মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর এমন বন্ধুত্ব হয়েছিল, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, এত এত সুন্দর একটা বন্ধুত্ব হয়েছিল। তবে সমস্যা এক জায়গায় ছিল, সেটা হলো আম্মাজান ফাতেমা ছিল গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বাঁধা। আর ইহুদি নারী হচ্ছে বড় লোকের মেয়ে, রাজা বাদশার মেয়ে। এরকম বড় লোকের মেয়ের সাথে মা ফাতেমার বন্ধুত্ব। একদিন হঠাৎ ইহুদি নারীর বিয়ে ঠিক হলো। সেই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করে যখন বাড়িতে এলো, ইহুদি নারী প্রশ্ন করছে, আব্বা সবাইকে দাওয়াত করেছো? সবাইকে দাওয়াত করেছো? বলে হ্যাঁ মা, সব রাজা বাদশার মেয়েদের দাওয়াত করেছি। তখন বান্ধবী জিজ্ঞেস করছে, আব্বা আমার বান্ধবী ফাতেমা, তাকে দাওয়াত করনি? তখন রাজা গিয়ে বলছে, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড় পরে, ওই গরিব ফাতেমাকে আমি দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো? পাগল হয়েছিস নাকি তুই? খুব বকাবকি করলো। এখন শেষ পর্যন্ত একটু শোনেন গজলটা, যেহেতু পুরো গাইবো না, শর্টকাটে আপনাদের শুনিয়ে দেবো সময় সংক্ষেপের জন্য। আপনাদের যদি পুরোপুরি শুনতে ইচ্ছা হয় আপনারা ইউটিউবে শুনে নেবেন। চলেন শুনতে থাকুন। কবি লিখছে, একটু ভালো না, টোটাল টোটালটা একটু বাড়াও। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার বিয়েতে রাজা বাদশার মেয়েরা আসুক, আপত্তি নেই, তবে আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, শুনে রেখে দাও, বিয়ে আমি করব না। মেয়েদের জেদ একটু বেশি হয়, মেয়েরা একবার যেটা হ্যাঁ বলবে তা হ্যাঁ, না বলবে তা না, কোনো উপায় নেই। এখন বাপ বলছে তোর মাথা খারাপ, ওই গরিব ফাতেমাকে আমি আমার রাজপ্রাসাদে ডেকে আনবো? কি করে বলিস মা? তখন মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমিও কিন্তু তোমার মেয়ে, তুমি যদি ফাতেমাকে দাওয়াত না দাও, বিয়ে আমি করবো না। কি করার আছে করো। আব্বা জান রেগে গেল, রাজা রেগে গিয়ে মেয়েকে কি বলছে, আসবে বড় বড় রাজা বাদশা, আসবে বড় বড় রাজা বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছিনা জামা, আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি, বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব, মেনে নিতে
আমি পারবো না, হেঁটে হেঁটে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। অনেক বড় কথা, আমি মাঝখান থেকে একটু বলছি। আম্মা জান ফাতেমা দাওয়াত কবুল করে নিল, মেয়ের বাপ দাওয়াত করলো, ফাতেমা দাওয়াত কবুল করলো। তবে ফাতেমাকে বলা হয়েছে তুমি আমার বাড়িতে আসবে, একটা নতুন পোশাক পরে আসবে, রাজার মেয়েরা যেভাবে আসবে সেভাবে আসবে। আম্মা জান ফাতেমা গরিব ফাতেমা, যার খাওয়া হয় না, পরনে একটা কাপড় পরে সারা জীবন কাটিয়েছে। ওই ফাতেমা নতুন পোশাক কোথায় পাবে? সারা রাত ধরে আল্লাহর কাছে কাঁদাকাটি করেছে, সিজদায় পড়ে কেঁদেছে, আল্লাহ বান্ধবী দাওয়াত করছে বিয়েতে যাব, আল্লাহর কাছে কাঁদলো। আল্লাহ পাক জান্নাতি একটা পোশাক আম্মাজান ফাতেমার ঘরে রাতারাতি পাঠিয়ে দিল। আম্মাজান ফাতেমা ফজরের সময়, ফজরের ওয়াক্তে সকাল হয়ে গেল, দেখছে আম্মাজান ফাতেমা দেখছে ঘরের মধ্যে তার আব্বাজান মারফত একটা জান্নাতি পোশাক আম্মাজান ফাতেমাকে দেওয়া হলো। সেই পোশাক পরিধান করে আম্মাজান ফাতেমা হাসতে হাসতে আজকে আল্লাহকে শুকরিয়া আদায় করতে করতে রাজপ্রাসাদে যাচ্ছে, বিয়ে বাড়িতে বান্ধবীর বিয়েতে যাচ্ছে। যখন এই রাজপ্রাসাদের মেন গেটে পা দিল, দেখলো সব রাজা বাদশার মেয়েরা, কোনো সাধারণ মেয়ে সেখানে নেই, সব রাজা বাদশার মেয়েরা সারি সারি সবাই বসে আছে। আম্মাজান ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি লিখছে, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহুদূর, সুবাসে ভরপুর দূর বহুদূর, নেশকের গন্ধে দিওয়ানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। চলে আমি